প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে বরাবরই এইচএসসি ইংলিশে প্রশ্ন কমন এসে থাকে। তো তোমরা যদি কোয়েশ্চেন কমন পেতে চাও অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়তে হবে। এই ভিডিওতে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর মডিফায়ারের প্রশ্নটি ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আল মাহমুদ ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ was born in ব্রাহ্মণবাড়িয়া in 1936। দেখো ব্র্যাকেটে কি লেখা আছে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভ মানে হলো কোনো নাউন অথবা প্রোনাউন সম্পর্কে পরিচয় দান। ওকে, অর্থাৎ এই যে শূন্যস্থানের আগে দেখো আল মাহমুদ আছে, এই আল মাহমুদ সম্পর্কে পরিচয় দিতে হবে। এখন আল মাহমুদ সম্পর্কে আমরা পরিচয়টা যে দিব, আল মাহমুদ কে, তুমি অ্যাপোজিটিভের মধ্যে সাধারণত ফ্রেজ লিখবা। হ্যাঁ, ডেফিনেটলি মনে রাখবা, অ্যাপোজিটিভে সাধারণত তুমি ফ্রেজ লিখবা। আল মাহমুদ কে? আল মাহমুদকে একজন বিখ্যাত কবি। তাহলে এই কথাটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, একজন বিখ্যাত কবি। ওকে, তাহলে একজন বিখ্যাত কবি ইংলিশ কি? এ ফেমাস পোয়েট। ওকে, এ ফেমাস পোয়েট। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে অ্যাপোজিটিভ কাকে বলে? কোন একটা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে যখন পরিচয় দিবে তখন সেটাকে বলবে অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন। পরীক্ষায় হয় অ্যাপোজিটিভ লেখা থাকবে, না হয় অ্যাপোজিশন লেখা থাকবে। ওকে, তাহলে আল মাহমুদ একজন বিখ্যাত কবি, ওয়াজ বর্ন ইন ব্রাহ্মণবাড়ি ইন 1936। ওকে, হি ইজ রিনাউন্ড ফর ড্যাশ ইউজ পার্টিসিপল টু ফ্রি মডিফাই দ্য নাউন রুরাল লাইফ অ্যান্ড কালচার। দেখো ব্র্যাকেটে কি বলছে? ইউজ পার্টিসিপল লিখতে বলছে। টু ফ্রি মডিফাই দ্য নাউন, ফ্রি মডিফাই বললে কাকে মডিফাই করবে? শূন্যস্থানের পরেরটাকে তার আগে বসে, তাহলে রুরাল লাইফকে মডিফাই করবে। ওকে, এবার আমরা কোনটা এখানে অ্যান্সার লিখবো? পার্টিসিপল বলছে, যখন মনে রাখবা পার্টিসিপল বললে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল তিনটাই লেখা যায়, কিন্তু সাধারণত তুমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে অ্যান্সারটা ট্রাই করবা। ওকে, হি ইজ রিনাউন্ড, তিনি হলেন বিখ্যাত ফর ড্যাশ, কিসের জন্য তিনি বিখ্যাত? রুরাল লাইফ, গ্রামীণ জীবন চিত্রিত করার জন্য। গ্রামীণ জীবন চিত্রিত করা, গ্রামীণ জীবন দেওয়া আছে, তাহলে চিত্রিত করা ইংলিশ কি? পিকচার অথবা ক্যাপচার, পিকচার অথবা ক্যাপচার। তাহলে পিকচারের সাথে আইএনজি লাগাও, পিকচারিং অথবা ক্যাপচারিং। তাহলে আমরা এখানে পিকচারিং লিখে দিচ্ছি, পিকচারিং, পিকচারিং। ওকে, পিকচারিং। ওকে, আমরা তার পরের অংশে চলে যাই। অ্যান্ড প্লেইড, এবং তিনি রেখেছিলেন, প্লে অর্থ আমরা জানি খেলাও হয় আবার রাখাও হয়। প্লেইড রেখেছিলেন এ ড্যাশ রোল, ব্র্যাকেটে কি লেখা আছে? ফ্রি মডিফাই দ্য নাউন, কাকে মডিফাই করবে? নাউনটাকে, রোল নাউনটাকে মডিফাই করবে। ওকে, নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে। নাউনকে যদি মডিফাই করার কথা বলা থাকে ডেফিনেটলি সেটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভ কি হতে পারে? আমরা নাউনটাকে একটু কোয়েশ্চেন করে দেখি কেমন দিয়ে। হি প্লেইড এ ড্যাশ রোল, কেমন ভূমিকা রাখছে? গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ইংলিশ কি? ভাইটাল হইতে পারে, হ্যাঁ, সিগনিফিকেন্ট হইতে পারে। সো এখানে হবে ভাইটাল, ভাইটাল। ওকে, ভাইটাল, সিগনিফিকেন্ট। দেখো ইম্পর্টেন্ট হবে না, কারণ শূন্যস্থানে পড়বে এ আছে, আর ইম্পর্টেন্টের ক্ষেত্রে কিন্তু এ হয় না, এন হয়। ওকে, এরপরে চলে যাই। ইন মডার্নাইজিং বেঙ্গলি পোয়েট্রি হিজ সেলিব্রেটেড ওয়ার্কস, ওয়ার্কস বলতে এখানে সাহিত্যকর্ম, ওয়ার্কস কিন্তু এখানে নর্মাল কাজকে বোঝায়নি। হিজ সেলিব্রেটেড ওয়ার্কস হুইচ ইনক্লুড, মানে তার বিখ্যাত যে সাহিত্যকর্ম আছে, ইনক্লুড তার মধ্যে কি আছে? লোকলোকান্তর, কালের কলস অ্যান্ড সোনালী কাবিন, এগুলা। শো, এই যে তার বিখ্যাত কর্মগুলো আছে, সাহিত্যকর্মগুলো, শো দেখায়, কি দেখায়, কি বর্ণনা করে? ড্যাশ মাস্টারি ইন ভিভিড ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, ব্র্যাকেটে কি লেখা আছে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে বলছে। আমরা জানি পোস্ট মডিফাই বললে কি হবে? পোস্ট মডিফাই বললে শূন্যস্থানে আগেরটাকে মডিফাই করবে, তাহলে শূন্যস্থানে আগের ভার্বটাকে শো, এই শোটাকে মডিফাই করবে। এখন শোকে মডিফাই করবে, যখন ভার্বকে মডিফাই করবে তখন তুমি ভার্বটাকে কেমন, কোথায়, কিভাবে, কেন, এগুলা দিয়ে প্রশ্ন করে দেখবা, বাংলা উত্তরে যেটা আসে এটাকে ইংলিশে কনভার্ট করে দিবে, আনসার হয়ে যাবে। তাহলে তার যে সাহিত্যকর্মগুলো এগুলো দেখায় বা বর্ণনা করে, কি বর্ণনা করে? মাস্টারি, দক্ষতা। এখন কিভাবে বর্ণনা করে? সফলভাবে, সফলভাবে অ্যান্সার দিতে পারলে হয়ে যাবে, অথবা দক্ষতার সাথে, স্কিলফুলি। আমরা সফলভাবেও দিতে পারবো, দক্ষতার সাথে স্কিলফুলি অথবা সাকসেসফুলিও দিতে পারবো। আমরা স্কিলফুলি দিয়ে দিচ্ছি, স্কিলফুলি, ঠিক আছে। ওকে, আমরা তার পরের অংশে চলে যাই। হি শো স্কিলফুলি বা সাকসেসফুলি মাস্টারি ইন ভিভিড ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। ওকে,
ড্যাশ ইউজ পসেসিভ পোয়েট্রি often explores themes of love and loss, struggle and socio-political conditions of Bangladesh. আমরা ব্র্যাকেটে দেখতে পাই এখানে লেখা আছে ইউজ পসেসিভ, পসেসিভ লিখতে বলছে। এখন পসেসিভ বললে কি কি অ্যান্সার হবে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলা যে কোনো একটা অ্যান্সার হবে। ইটসও হয় মাঝে মাঝে, তাহলে এখানে কোনটা হইতে পারে? ড্যাশ পোয়েট্রি, কার কবিতা, কার কাব্য? ডেফিনেটলি আল মাহমুদ। আর আল মাহমুদের কাব্য মানে কি? হিজ, হিজ, তাহলে এখানে অ্যান্সার হবে হিজ। ওকে, এখানে অ্যান্সার হবে হিজ। হিজ poetry often explores themes of love and loss, struggle and socio-political conditions of Bangladesh. বাংলাদেশের আর্থসামাজিক দুঃখ, কষ্ট, লাভ, লস, তারপর হচ্ছে ভালোবাসা, এগুলোর থিম বর্ণনা করে তার কবিতা। ওকে, despite a number of controversies for his political ideology, his literary contributions, তার সাহিত্যকর্ম কন্ট্রিবিউশনস, অবদান, রিমেইন ছিল আনপ্যারালালড, অসমান্তরাল। হিজ ইনফ্লুয়েন্স, তার প্রভাবটা, অন ড্যাশ পোয়েট্রি, তার প্রভাব অন ড্যাশ পোয়েট্রি, কিসের পোয়েট্রিতে? ব্র্যাকেটে কি আছে লেখি? ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভ লিখতে বলছে। যদি ব্র্যাকেটে কোথাও নাউন অ্যাডজেক্টিভ লেখা থাকে তাহলে তুমি মাথায় রাখবে, একদম সহজ করে বললে ওখানে একটা নাউন লিখতে হবে। ব্যাখ্যায় বললে নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এমন নাউন যেটা তার পরের নাউনটাকে মডিফাই করে। ইংলিশে যদি দুইটা নাউন পাশাপাশি বসে, প্রথম নাউনটা নাউন বলা যাবে না, এটাকে অ্যাডজেক্টিভ বলে। যেহেতু মূল শব্দটা নাউন আর পরের শব্দটা অ্যাডজেক্টিভ, মূল শব্দটা ছিল নাউন কিন্তু সেটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাই এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে একবার সহজ করে বললে, ব্র্যাকেটে যদি নাউন অ্যাডজেক্টিভ লিখতে বলে তাহলে তুমি ডেফিনেটলি একটা নাউন বসাই দিবা। এখন কোন নাউন হবে দেখো? হিজ ইনফ্লুয়েন্স অন ড্যাশ পোয়েট্রি, কোন কাব্যে? তিনি কোন কাব্যে লেখালেখি করেছেন? বাংলা কাব্যে। তাহলে বাংলা লিখে দাও, হয়ে গেছে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে বাংলা। ওকে, এখানে অ্যান্সার হবে বাংলা। বাংলা পোয়েট্রি কন্টিনিউয়াস, অব্যাহত আছে, তার প্রভাবটা বাংলা সাহিত্যে, তার প্রভাবটা অব্যাহত আছে। ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইনফিনিটিভ লিখতে বলছে। পোস্ট মডিফাই তার মানে আগের ভার্বটাকে, কন্টিনিউয়াস ভার্বটাকে মডিফাই করতে বলছে। দ্য লেটার জেনারেশন অফ পোয়েটস, কবির যেই পরবর্তী প্রজন্ম আছে সেই প্রজন্মকে কি করতে? ইনফিনিটিভ বললে বেশিরভাগ ক্ষেত্রে কি অথবা কেন দিয়ে প্রশ্নগুলোর উত্তর বের হবে। তার আমরা প্রশ্ন করি, কেন দ্য লেটার জেনারেশনস অফ পোয়েট, তার পরবর্তী প্রজন্মকে, কবির যে পরবর্তী প্রজন্ম আছে সেই প্রজন্মকে কি করতে? অনুপ্রাণিত করতে, মোটিভেশন দিতে। তাহলে অনুপ্রাণিত করা ইংলিশ কি? মোটিভেট অথবা ইন্সপায়ার বা এনকারেজ। তাহলে এখানে আমরা কি দিব? টু এনকারেজ, টু মোটিভেট, টু ইন্সপায়ার, টু ইন্সপায়ার, টু দিব, তারপরে V1 দিব, যেহেতু ইনফিনিটিভ বলছে। দেখো ইনফিনিটিভ বললে 2 + V1। ওকে, তারপরে চলে যাই। দিস ড্যাশ জিনিয়াস ফার্স্ট অ্যাওয়ে, ফ্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বললেই অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। নাউনকে মডিফাই করতে বললেই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? নাউনকে মডিফাই করতে বললেই অ্যাডজেক্টিভ হবে। তাহলে কোন অ্যাডজেক্টিভ হবে? নাউনটাকে কোয়েশ্চেন করো। দিস ড্যাশ জিনিয়াস, কেমন জিনিয়াস? গ্রেট জিনিয়াস, মহান জিনিয়াস। তাহলে গ্রেট, গ্রেট বসাই দেই, এখানে অ্যান্সার হয়ে যাবে গ্রেট। দিস গ্রেট জিনিয়াস ফার্স্ট অ্যাওয়ে, মারা গেছিলেন। মনে রাখবা ফার্স্ট অ্যাওয়ে এটা একটা ফ্রেজাল ভার্ব, মুখস্থ করে নিবা, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে কোয়েশ্চেনে আসে। ফার্স্ট অ্যাওয়ে, মারা যাওয়া। তাহলে এই মহান জিনিয়াস মারা গেছিলেন ড্যাশ অফ 82 ইন 2019। ওকে, তাহলে এখানে কি লেখা আছে? ইউজ এ প্রেপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রেপোজিশনাল ফ্রেজ লিখতে বলছে। এখন প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রেপোজিশন তারপরে নাউন বা প্রোনাউন, প্রেপোজিশন তারপরে নাউন বা প্রোনাউন, প্রেপোজিশন তারপরে নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি অ্যান্সারটা না করো, অর্থ মিললেও কিন্তু এটা কেটে দিবে। হ্যাঁ, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রেপোজিশন তারপরে নাউন বা প্রোনাউন। তাহলে এখানে কি হইতে পারে আমরা একটু পড়ে দেখি। এই মহান জিনিয়াস ব্যক্তি মারা গেছিলেন অফ 82 ইন 19। ওকে, 2019 সালের 2019 সালে 82 বছর বয়সে, 82 বছর বয়সে। তাহলে এই বয়সে কথাটা আনতে পারলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে বয়সের সাথে কি বসে? অ্যাট বসে। তাহলে আমরা এখানে অ্যাট বসাই। ওকে, অ্যাট, বয়সের সাথে কি বসে? অ্যাট। এবার অ্যাট এর পরে কি হবে? অ্যাট দা, দা এইজ, অ্যাট দা এইজ।
এরপরে তব আছে অ্যাট দ্য এজ অফ 82, 82 বছর বয়সে। তিনি 2019 সালের 82 বছর বয়সে মারা গেছিলেন। ওকে বন্ধুরা, আমাদের অফলাইন ব্যাচে এইচএসসির নতুন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, তোমাদের অনেকের বেসিক ভালো না, তোমরা বিভিন্ন স্যারের কাছে যাচ্ছ কিন্তু ওনারা বেসিক থেকে পড়ান না, তুমি চাচ্ছ বেসিক থেকে পড়তে, এমনটা যদি হয়, অথবা তুমি এক্সপার্ট লেভেলে পড়তে যাচ্ছ একদম এইচএসসি শুরু থেকেই অথবা এইচএসসির মাঝখান থেকে, যে কোনো জায়গা থেকেই তুমি হচ্ছে শুরু থেকেই ভার্সিটির জন্য চিন্তা করে থাকো, আমরা মূলত সম্পূর্ণভাবে একটা স্টুডেন্টকে কমপ্লিট গাইডলাইনের মাধ্যমে শুরু থেকে এইচএসসিতে প্লাস এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তির জন্য প্রস্তুত করে থাকি। তোমরা যদি আগ্রহী হয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের পোস্টে দেওয়া নাম্বারে কল করে ফ্রি ক্লাস করে তারপর আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। আশা করি পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।